কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়া মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা এই টিফিন রেসিপিটা তৈরি করতে পারবে। আর এটা খেতে ভীষণই সুস্বাদু। আর বাচ্চাদেরকে এটা তোমরা টিফিনে অবশ্যই করে দিতে পারবে। তারা ভীষণ খুশি হয়ে টিফিনটা খেয়ে নেবে। ভীষণ সুস্বাদু হয় খেতে, আর সময়টা আমাদের অনেক কম লাগে। তোমরা চাইলে এটা সকালের জলখাবার হিসেবেও খেতে পারো, এমনকি বিকেলেও খেতে পারো। খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে সময়টা ভীষণ কম লাগে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আজকে আমি টিফিন রেসিপিটা কেমন করে তৈরি করেছি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি। এই বাটির মধ্যে আমি একটা কাপের মাপ দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই হিসাবে কিন্তু তোমরা সুজিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমি এখানটায় একটা মেজারিং কাপের মাপ দিয়ে নিয়ে নিলাম সুজি। এরপরে দিয়ে দিব এর মধ্যে 2 চামচ টক দই। টক দই যদি তোমাদের কাছে না থাকে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে 2 চামচ পাতিলেবুর রস দিয়ে দিতে পারো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব জল। আমি যে কাপটার মাপ দিয়ে দিয়েছিলাম সুজিটা, সেই কাপের মাপ দিয়ে 1 কাপ জল দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দেখো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রেখে দেবো। এর পাশে আমি বাকি কিছু কাজ করে নেব। দেখো আমি সম্পূর্ণটা মিশিয়ে সাইডে একটা রেখে দেবো এখন। এরপরে দেখো বন্ধুরা, পাশে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। একটা বাটির মধ্যে দেখতে পাচ্ছ বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো ধনেপাতা কুচি আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লঙ্কা কুচি। যেহেতু বাচ্চারা খাবে তোমরা ঝালটা তোমাদের সুবিধা মতন দিয়ে নেবে। দিয়ে দিলাম সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য দিচ্ছি। এরপরে সব কিছুকে দেখো ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কিন্তু আমি এখানে ঝালটা কম দিয়েছি। তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে অ্যাড করে নেবে। দেখো আমি সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে এটাকে সাইডে এখন রেখে দেব। দেখো এটা মেশানো আমার কমপ্লিট। এরপরে দেখো সুজিটা আমাদের দেখো অনেকটাই ফুলে গেছে। যে সুজিটা আমরা মেখে রেখে দিয়েছিলাম দই দিয়ে, দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আরও। এবার আমি সুজির মধ্যে কিছু জিনিস অ্যাড করব। দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু গাজর কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো। এবার আমি এক এক করে এই সব কিছু এই সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। দেখো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব টমেটোটা। দেখো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি আমি গাজর যে কুচিয়ে রেখেছি সেটা। দিয়ে দিব লঙ্কা কুচি। লঙ্কাটা আমি খুব সামান্য দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে সব কিছুকে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু লবণটা এখন এর মধ্যে অ্যাড করিনি, আমি লবণটা এর মধ্যে পরে দিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে লবণটাকে দেখো দিয়ে দেব। আমি এখানে আমার আন্দাজ মতো নুনটাকে দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি খাওয়া সোডা। যদি তোমাদের কাছে ইনো পাউডার থাকে তোমরা সেটাও কিন্তু দিতে পারো এই খাওয়া সোডার পরিবর্তে। দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু আমি এটাকে রেখে দেবো না, সঙ্গে সঙ্গে আমি টিফিনটাকে তৈরি করে নেব। যেহেতু এর মধ্যে আমি খাওয়া সোডা দিয়েছি এই জন্য এটা বেশিক্ষণ রাখা যাবে না। মেশানো আমার কমপ্লিট। পাশে দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। এবার তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দেখো 1 হাতা করে ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণ গুলিয়েছি সুজি, তাতে আমার 2টো এরকম টিফিন রেসিপি তৈরি হয়েছে। এবার দেখো বন্ধুরা, আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর তোমরা তো দেখতেই পারলে যে আমি কতটা ঘনত্ব রেখেছি, সেই হিসেবে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি এটাকে। এরপরে বন্ধুরা, আমরা যে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে দেখো সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে আবারও মেখে নিচ্ছি। আগে আমি নুনটা দিইনি, কারণ তাহলে জলটা ছেড়ে যেত। এই জন্য এখন নুনটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেখো আমি এর উপর দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এরকমভাবে দিয়ে দেখবে টিফিনটা খেতে খুব ভালো লাগবে। দেখো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বেশ ভালো করে। পুরোটাকে আমি এরকমভাবেই ছড়িয়ে দেব। দেখো ছড়ানো আমার হয়ে গেল। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এক পাশটা যখন হয়ে যাবে তারপরে আমি আরেক পাশটা উল্টে দেব। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য।
কিছুক্ষণের মধ্যে দেখবে উপরটা একদম ড্রাই হয়ে যাবে আর টিফিনটা একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ উপরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবারে আমি এটা উল্টে দেব। দেখতেই পারলে পেছনটা কত সুন্দর করে তৈরি হয়েছে। এটা কিন্তু তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর এটাকে একটু চেপে চেপে দিলাম। এবারে আমি চারপাশ দিয়ে সামান্য একটু তেল আর একটু ছড়িয়ে দেব। এটা কিন্তু না দিলেও চলবে, তবে দিয়ে দেখবে, তাহলে ভাজাটা একটু ভালো হবে, তার জন্য আমি দিয়ে দিলাম। দেখো তেলটা দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে। এবারে নিচ পাশটাও খুব ভালো করে ভেজে নেব। দেখো আমি এটা উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু কড়া করেও ভাজতে পারো, আবার এরকমভাবেও নামাতে পারো। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পারলে বন্ধুরা যেটা বানানোটা কতটা সহজ আর কতটা অল্প সময়ে এটা তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা ভালো লাগছে বন্ধুরা। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে আমি এটাকে কেটে নেব। তোমরা এটা না কেটেও খেতে পারো, তবে আমি একটু কেটে নিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদেরকে টিফিনে দিতেও সুবিধা হবে। এই জন্য আমি এটাকে কেটে নিচ্ছি। দেখো আমি এটাকে 4 ভাগ করে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের একদম অল্প সময়ে সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি। আমি এটাকে সামান্য একটু সস দিয়ে পরিবেশন করেছি। তোমরা এরকমভাবে বাচ্চাকে অবশ্যই বানিয়ে দিও, তারা দেখো খুব খুশি মনে এটা খেয়ে নেবে। আর দেখতেই পারলে কতটা অল্প সময়ে তৈরি হয়ে গেল। তোমরা চাইলে এটা স্কুল অফিসেও দিতে পারো। আমি টিফিন রেসিপিটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে আজকে তৈরি করলাম। তোমরা দেখতেই পারলে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা এই সুজি দিয়ে টিফিন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে টিফিনটা বানিয়ে তোমাদের কেমন লাগলো। আজকে আমার এই সুজি দিয়ে টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে বন্ধুরা প্লিজ জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।